হ্যালো বন্ধুরা, কি ভাবছো আজকে পাকা আম দেখিয়ে কি রেসিপি বানাবো? সেটাই তো, আজ কোনো রেসিপি বানাবো না, আজ বানাবো পাকা আম দিয়ে আইসক্রিম। ছেলে খুবই বায়না করছিল আইসক্রিম খাবে খাবে বলে, তার জন্য ভাবলাম আজকে পাকা আম দিয়ে আইসক্রিম বানিয়ে ফেলি। তার জন্যই বাড়িতে ছিল পাকা আম, সেই আমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম আমগুলো। এবার দিয়ে দেবো চিনি, তোমরা যে যার স্বাদ মতো চিনি দিতে পারো, আইসক্রিমে তো একটু মিষ্টি দেওয়া দরকারই, নাহলে আইসক্রিম ভালো লাগবে না খেতে। আর দিয়ে দিলাম একটু দুধ। এবার এটাকে ঢাকনা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এই যে আমার কিন্তু মিশ্রণটা রেডি একদম, খুব পাতলা না, একটু ঘন গাঢ়ই রাখতে হবে। আর আমার বাড়িতে ছানানো বাদাম ছিল, আমি সেটাকে একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার একটা ট্রের ওপরে এইভাবে গ্লাসগুলো সাজিয়ে নিয়ে গ্লাসের তলায় একটু বাদামের গুঁড়োগুলোকে ছড়িয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে জিনিসটা। এইভাবে কিন্তু আমি বাদামগুলো দিয়ে সেট করে নিয়েছি। এবার একে একে গ্লাসগুলোর মধ্যে আমি ওই মিশ্রণটা ঢেলে দেব। এবার একে একে কিন্তু আমি গ্লাসগুলোর মধ্যে আবার একটু একটু বাদাম দিয়ে দিলাম ওর ওপরে, যাতে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এবার তোমরা দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার ওগুলোকে আমি সেট হতে দিলাম, দিয়ে তারপর আমি ওর মধ্যে একটা একটা করে কাঠি বসিয়ে দিলাম। তোমরা কিন্তু এটাকে ফ্রিজে রেখে তার 1 থেকে 2 ঘন্টা বাদেও কাঠিগুলোকে দিতে পারো সেট হওয়ার জন্যে, কিন্তু আমি মিশ্রণটা খুবই ঘন করেছিলাম, যার জন্যে আমি আগে থেকেই কাঠিগুলো দিয়ে দিয়েছি, আমার খুব একটা অসুবিধা হয়নি। এবার আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিবে না দিলে কিন্তু আইসক্রিম কোনোভাবেই জমবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি আইসক্রিমটাকে সেট করে দিয়েছি কিভাবে, দিয়ে এবার কিন্তু আমি ফ্রিজটা বন্ধ করে দিলাম। এবার পরদিন কিন্তু পরদিন মানে আমি রাতে করেছিলাম আইসক্রিমটা, পরের দিন আমি বেলা 12টার দিকে নাগাদ আইসক্রিমটা বার করেছি। মানে আগের দিন রাতে এমন 9টার দিকে দিয়েছি, আর পরের দিন 12টার দিকে বার করেছি। তো আইসক্রিমটা তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে উঠে গেল, একদম কিন্তু জমে গিয়েছে। এই যে আমার ছেলে, ওকে দিয়েছি খেতে। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো হবে খেতে। এই দেখো আরেকটা তোমাদেরকে দেখালাম ট্রাই করে। তোমরা বলো কিন্তু কেমন হয়েছে। আজকের মতো টাটা, বাই বাই।